যে কাজগুলো আমরা প্রত্যেকদিন করি, যে রান্নাবান্নাগুলো আমরা প্রতিদিন করি, সেগুলোই সবসময় তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে থাকি। কারণ আমরা যেহেতু বাসার মধ্যে থাকি, আর বাসার মধ্যে যে কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা সাথেই থাকবে। আর আজকে কী রান্নাবান্না করব, কেমন করে রান্নাবান্না করছি, আর কোথায় রান্নাবান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু থাকবে। তো এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি, কচুর শাক, তারপরে হচ্ছে মানে মাছের চচ্চড়ি রান্না করব, মাছ ধুয়ে রেখেছি, মানে যা যা রান্না করব সবই গুছিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি জালটা ধরিয়ে বেশ কয়েকটা পাঁপড় ভাজি করে নিলাম। আর এই পাঁপড় ভাজি সবাই খেতে খুব পছন্দ করে। আর অনেকগুলো পাঁপড় যেহেতু ছিল, ভাবলাম যে আজকে এই পাঁপড়টাই ভাজি করব। তারপর হচ্ছে একটা ডিম পোস্ট করলাম, একটা না দুটো ডিম পোস্ট করলাম, দুই মানে ওরা ভাই বোন খাবে ওই জন্য দুটো ডিম পোস্ট করে নিলাম। ওরা হচ্ছে ডিম পোস্ট খেতে বেশি ভালোবাসে, তাই ডিমটাই পোস্ট করে নিলাম। আর এখানে হচ্ছে এই তো ডিম পোস্ট করে তারপরে হচ্ছে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। এই মাছগুলো মানে এত এত নিয়ে আসে কি বলবো, খুবই পছন্দ করে ওর বাবা, আমার কাছেও খুব ভালো লাগে। তো একটু হালকা কাটা আছে, তারপরেও খুব মানে খেতে মজা লাগে, তাই এই মাছগুলোই ঘুরে ফিরে মাঝে মাঝে রান্নাবান্না করি। যেহেতু নিয়ে আসে সেহেতু তো আর নষ্ট করা যায় না। তো যাই হোক, এই মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করেছিলাম, একটু কড়া করে, বেশ কয়েকদিন হলোই আনা হয়েছিল। আর এদিকে আজকে আমি রান্না করছি দেখো একদম খোলামেলা জায়গায়, কারণ আমার রান্নাঘরটাতে একদম মাটি ফেলে একটু উঁচা করা হয়েছে। যেহেতু একটু দোপা হয়ে গেছিলো, বৃষ্টির দিন আসলে জল উঠে যাবে। তো এদিকে আমি চুলাটা তো ওখান থেকে সরিয়ে একটা খোলামেলা জায়গায় নিয়ে এসে রান্না করছি। অনেক দিন পর হচ্ছে এরকম খোলামেলা জায়গায় রান্না করছি, এত ভালো লাগছিলো এইভাবে রান্না করতে। যাই রান্না করি না কেন, এরকম একটা পরিবেশে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। চারপাশটা একদম খোলামেলা আর অনেক মাটি ফেলানো হয়েছে। তো আমি আজকে রান্না করতেছিলাম আর অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল এই খোলামেলা জায়গায় রান্নাবান্না করতে, আর অনেক মনের মধ্যে ভালো লাগতেছিল, মানে এত ফ্রেশ লাগছিল। তো যাই হোক, সবসময় তো রান্নাঘরে রান্নাবান্না করি, মাঝে মাঝে এরকম খোলার জায়গায় রান্নাবান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। জানি না কে কে এভাবে রান্নাবান্না করো। তো যাই হোক, মাছগুলো ভাজি করে তো মাছের চচ্চড়িটা কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আর আজকে চচ্চড়িটা খেতে এত মজা হয়েছিল, আর কালারটাও অনেক বেশ ভালো হয়েছিল। আর আমি হচ্ছে আজকে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি রান্না করেছিলাম, কাঁচামরিচও দিয়েছি, সাথে হচ্ছে দিয়েছি একটু মরিচের গুঁড়াও, ওই জন্য অনেক ঝাল হয়েছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এর তো চচ্চড়িটা কিন্তু নামিয়ে নিলাম। কালারটাও অসাধারণ হয়েছে, একদম লোভনীয়, তাই না? আসলে ডাল ছিল গতকালকে, তো ভাবলাম যে আজকে চচ্চড়ি রান্না করি, ডালের সাথে পাঁপড় ভাজি করব আর একটু কচুর শাক রান্না করব। একদম তরতাজা কচুর শাক নিয়ে আসছে, তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম কচুর শাকটা। আর কচুর শাক এই দিনে খেতে কিন্তু বেশ মজা লাগে, ভালো লাগে আর কি। মুখে যাদের রুচি কম তাদের এই ধরনের খাবার খেলে অনেক মুখে রুচি ফিরিয়ে আনে আর কি। তো যাই হোক, রান্নাবান্না সব কিছু করে তো গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিলাম। রান্নাবান্নায় তো শেষ কাজ না, রান্নাবান্না শেষ করার পরও সবাইকে খেতে দিতে হয়, সেগুলো আবার গোছাতে হয়। তো যাই হোক, এই তো বিকেলের দিকে একটু ছাদে আসলাম, দেখি বাচ্চারা খেলাধুলা করছে। তো এসে কাপড় চোপড় অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু উঠিয়ে নিলাম। প্রতিদিন যে নিয়ম করে ছাদে আসা তা আসি না, ওই মাঝে মাঝে যখন বেশি কাপড় ধুয়ে মিলে দেই। তো যাই হোক, বাচ্চারা খেলাধুলা করতেছিল, ওদেরকে একটু ভিডিও করে নিলাম, ওরা হচ্ছে হাই বলতেছিল সবাইকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।